আপনি যদি শেয়ার বাজারে বিনিয়োগ করার কথা ভেবে থাকেন তাহলে আমি শিওর আপনি আপস্টক্সের নাম শুনেছেন। আপস্টক্স হচ্ছে ভারতের অন্যতম সেরা একটা ডিসকাউন্ট ব্রোকার, যার অ্যাক্টিভ ক্লায়েন্ট বর্তমানে প্রায় 30 লাখের কাছাকাছি। মানে বেশ ভালো পরিমাণে অ্যাক্টিভ ক্লায়েন্ট তাদের রয়েছে। মানে প্রচুর মানুষ আপস্টক্সের মাধ্যমে ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগ করে এবং মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ করে। আপনি যদি ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান তাহলে আমি অবশ্যই বলবো আপনি আপস্টককে বেছে নিতে পারেন। তবে অবশ্যই অ্যাকাউন্ট খোলার আগে, মানে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার আগে আপনাকে অবশ্যই দেখে নিতে হবে যে আপনি যে ব্রোকারের সাথে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চলেছেন তার কোন কোন সুবিধা রয়েছে এবং কোন কোন অসুবিধাগুলো রয়েছে সেটাও আপনাকে অবশ্যই দেখে নিতে হবে। তাই আজকের ভিডিওতে আমি আপস্টক্সের কিছু সুবিধা এবং কিছু অসুবিধার কথা বলবো। মানে আপনি যদি আপস্টক্সের মাধ্যমে ডিম্যাট অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি এই সুবিধাগুলো পেতে পারেন এবং এই সমস্ত অসুবিধাগুলো আপনি ফেস করতে পারেন। তাই আজকের ভিডিওটা শেষ অবধি দেখবেন, তাহলে আপনারা বিভিন্ন সুবিধা অসুবিধার কথা জানতে পারবেন। দেখুন বন্ধুরা, আপস্টক্স প্রথম ব্রোকারের দুনিয়ায় পা রেখেছিলেন 2012 সালে এবং আপনারা সবাই জানেন মোটামুটি যে আপস্টক্স রতন টাটার ব্যাক একটা ব্রোকার কোম্পানি। তাই এর ভিত বেশ ভালো শক্ত রয়েছে বলে আমরা মনে করতে পারি। এবার আসুন জেনে নেই আপস্টক্সের মাধ্যমে আপনি যদি ডিম্যাট অ্যাকাউন্ট খোলেন তাহলে কোন কোন সুবিধাগুলো আপনি পাবেন। প্রথম হচ্ছে আপস্টক্সে অ্যাকাউন্ট ওপেনিং ফিস শূন্য, অর্থাৎ বিনামূল্যে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবেন আপস্টক্সের মাধ্যমে। এবং দ্বিতীয় সুবিধা হচ্ছে আপস্টক্সের অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ শূন্য। এই দুটোই কিন্তু আপনারা যদি কোনো একটা ফুল সার্ভিস ব্রোকারের সাথে করতে চান, মানে ফুল সার্ভিস ব্রোকার বলতে আমি বলছি শের খান, মতিলাল ওসওয়াল, আইসিআইসিআই সিকিউরিটি, এই সমস্ত ব্রোকারের সাথে আপনি যদি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চান তাহলে সেখানে আপনি দেখতে পাবেন হয়তো তাদের অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ অনেক বেশি অথবা অ্যাকাউন্ট ওপেনিং চার্জ অনেক বেশি, এটা হতে পারে। তাই আপনি যদি আপস্টক্সের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনি দুটো কাজই আপনার এখানে বিনামূল্যে হয়ে যাবে, অর্থাৎ খুব সহজে কোনো রকম খরচ না করে আপনি একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবং তার থেকেও বড় সুবিধা হচ্ছে আপনি আপস্টক্সের মাধ্যমে সম্পূর্ণ অনলাইন প্রসেসে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবেন। মানে বাড়িতে বসে আপনি হয়তো 5 মিনিটের মধ্যে আপস্টক্সে আপনি একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবেন। ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার লাগবে আধার কার্ড সংযুক্ত একটা মোবাইল নাম্বার, একটা স্মার্টফোন যেটা আপনার হাতে এই মুহূর্তে রয়েছে, এবং আপনার প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, এই সমস্ত বিষয়গুলো থাকলে আপনি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবেন। এর থেকে বেশি কিছু আপনার হয়তো প্রয়োজন হবে না। তাই 5 মিনিটের মধ্যে আপনি অ্যাকাউন্ট খুলে অনায়াসে পরবর্তী দিন থেকে ভারতীয় শেয়ার বাজারে এবং মিউচুয়াল ফান্ডে আপনি বিনিয়োগ শুরু করতে পারবেন। এটা হচ্ছে সবথেকে বড় সুবিধা। এছাড়াও আপনি যদি আপস্টক্সের মাধ্যমে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি এখানে বিভিন্ন রকম অপশান পেয়ে যাবেন, যে অপশানগুলোতে আপনি বিনিয়োগ করতে পারবেন। যেমন শেয়ার, এটা তো আপনারা করতেই পারছেন, শেয়ার বাজারে ডাইরেক্ট বিনিয়োগ করতে পারবেন ভারতীয় শেয়ার বাজারে। দ্বিতীয় হচ্ছে মিউচুয়াল ফান্ডে, আপনি ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন, এখানে আপনার কোনো রকম ফিস লাগবে না। তৃতীয় হচ্ছে কমোডিটি, কারেন্সি, এই সমস্ত জায়গায় বিনিয়োগ করতে পারবেন। এছাড়াও অপশান রয়েছে ফিক্সড ডিপোজিটের অপশান রয়েছে, সভারেন গোল্ড বন্ডের অপশান রয়েছে। এছাড়াও আপনি ডিজিটাল গোল্ডে বিনিয়োগ করতে পারবেন। মানে প্রচুর অপশান রয়েছে আপস্টক্সে যেখানে আপনি বিনিয়োগ করতে পারবেন খুব সহজে। এখানে কোনো রকম ফিস আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে দিতে হবে না। এছাড়াও আপনি যদি ট্রেডিং করতে চান তাহলে আপনি এখানে বাস্কেট অর্ডার করতে পারবেন, ব্র্যাকেট অর্ডার করতে পারবেন। এছাড়াও অ্যালগো ট্রেডিংয়ের সুবিধা আপনি এখানে পাবেন। তাই আপনি যদি ট্রেডিংয়ের দুনিয়ায় পা রাখতে চান তাহলে আপস্টক্স আপনার জন্য খুব ভালো একটা অপশান হতে পারে। তাই ট্রেডারদের জন্য বেশ ভালো অ্যাডভান্স টেকনোলজি আমাদেরকে প্রোভাইড করে আপস্টক্স। এছাড়াও আপস্টক্সে মার্জিন এগেন্স্ট শেয়ারের অপশান রয়েছে, অর্থাৎ আপনার শেয়ার আপনি বন্ধক রেখে সেখানে থেকে কিছু টাকা নিয়ে আপনি ট্রেড করতে পারবেন। এই অপশানটাও আপনি আপস্টক্সে পাবেন। এগুলো গেল আপস্টক্সের বিভিন্ন রকম সুবিধার কথা। এবার কিছু অসুবিধার কথা জেনে নিই। দেখুন বন্ধুরা, আপনারা যদি আপস্টক্সের মাধ্যমে ডিম্যাট অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনাকে অবশ্যই আপস্টক্সের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অবশ্যই আপনি যদি ফোনের মাধ্যমে বা মোবাইল ফোনের মাধ্যমে যদি আপনি এই সমস্ত কাজকর্মগুলো করতে চান, তবে আপনি যখন মোবাইলে অ্যাপ্লিকেশান ডাউনলোড করবেন আপস্টক্সের তখন দুটো অপশান পাবেন, একটা হচ্ছে ইনভেস্টিংয়ের জন্য, একটা হচ্ছে ট্রেডিংয়ের জন্য। আপনি যখন ট্রেডিংয়েরটা চুজ করবেন দেখবেন
অনেক কমপ্লিকেটেড একটা জিনিস, মানে আপনার বুঝতে অনেকটা সময় লেগে যাবে। মানে ইন্টারফেসটা হচ্ছে খুব কঠিন, মানে খুব জটিল ইন্টারফেস। তাই আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটা একটা সমস্যা তৈরি করতে পারে। এছাড়া আর একটা সমস্যা হচ্ছে আপস্টক্সে আপনি যখন ডেলিভারিতে ট্রেড করবেন, মানে একটা শেয়ার আপনি যখন লং টার্মের জন্য আপনার পোর্টফোলিওতে রেখে দিতে যাবেন, তখন আপনাকে সেখানে ব্রোকার চার্জ দিতে হবে 20 টাকা অথবা 2.5% মধ্যে, যেটা কম হবে সেটা। এটা আমি দেখেছি বেশিরভাগ ডিসকাউন্ট ব্রোকার এবং ফুল সার্ভিস ব্রোকার ইকুইটি ডেলিভারিতে কোনো রকম চার্জ নেয় না। তাই আপস্টক্সের এই চার্জটা মানে একটু বেশিই মনে হচ্ছে। অবশ্যই ডেলিভারিতে আপনার সঙ্গে যদি 2.5% টাকা ব্রোকারের চার্জ কেটে নেয় তাহলে অবশ্যই এটা একটা সমস্যা। এছাড়া আর একটা সমস্যা হচ্ছে আপনি যদি ভারতের বাইরে থেকে ভারতীয় শেয়ার বাজারে ট্রেড করতে চান তাহলে এই অপশানটা আপনি আপস্টক্সে পাবেন না। মানে আপনি যদি একজন বাংলাদেশি মানুষ হয়ে থাকেন তাহলে আপনি আপস্টক্সের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এই সুবিধাটা আপনি জিরোধাতে পাবেন। এছাড়াও আরও অনেক ফুল সার্ভিস ব্রোকার রয়েছে, তারা আপনাকে এই সুবিধাটা দিতে পারবে, কিন্তু আপস্টক্সের মাধ্যমে আপনি এই কাজগুলো করতে পারবেন না। এছাড়া আর একটা সমস্যা হচ্ছে আপনি যদি আপস্টক্সের মাধ্যমে ডিম্যাট অ্যাকাউন্ট খোলেন, যখন আপনি আপস্টক্সের মাধ্যমে বিনিয়োগ করবেন তখন আপনি কোনো রকম হেল্প আপনি আপস্টক্সের পক্ষ থেকে পাবেন না। মানে হেল্প মানে এটা নয় যে কোনো রকম সুবিধা আপনি পাবেন না। এখানে হেল্প মানে হচ্ছে আপনাকে কোনো রকম টিপস দেওয়া হবে না বা রিসার্চ করে আপনাকে কোনো শেয়ার সামনে নিয়ে আসা হবে না। এটা একটা সমস্যা। আমি এই জন্যই বলছি আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের এটা প্রয়োজন হবে। মানে অনেক শেয়ারের সোয়াট অ্যানালিসিস আপনাদের হয়তো প্রয়োজন হতে পারে। তাই আপনি যদি ফুল সার্ভিস ব্রোকারের সঙ্গে অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনাকে অনেক কোম্পানির আপনাকে রিসার্চ রিপোর্ট আপনাকে সেখানে প্রোভাইড করবে, কিন্তু আপস্টক্স আপনাকে সেটা করবে না। তবে আপনি যদি একটু ভালোভাবে জানেন শেয়ার বাজার সম্পর্কে তাহলে আমার মনে হয় এটা আপনার জন্য সুবিধা হতে পারে। কারণ আমি দেখেছি অনেক ব্রোকার আপনাকে এটা ওটা অন্যান্য বিভিন্ন রকমের শেয়ারের টিপস দিয়ে আপনাকে কি করবে, ট্রেড করতে বলবে, এবং যত ট্রেড আপনি করবেন তত ব্রোকারেজ তারা পাবে। তাই তারা সবসময় অনেক বেশি পরিমাণে টিপস দেয় এবং অনেক বেশি মানুষ এই টিপসগুলো চক্করে পড়ে অনেক ট্রেড করে এবং প্রচুর টাকা তারা ব্রোকারেজ দিয়ে দেয় এবং সেখানে লসও করে ফেলে। তাই আপস্টক্স এটা করে না। তাই এখানে আপনি যদি একটু শেয়ার বাজার সম্পর্কে জেনে থাকেন তাহলে এটা আপনার জন্য সুবিধাও হতে পারে। এবার আমরা দেখে নিই আপস্টক্সের ব্রোকারেজ চার্জ। আমি আপনাকে আগেই বললাম আপনি যদি ইকুইটি ডেলিভারিতে মানে শেয়ার লং টার্মের জন্য রেখে দেন একদিনের বেশি, তাহলে আপনার সাথে 20 টাকা এবং 2.5%-এর মধ্যে যেটা কম হবে সেই টাকাটা আপনার সাথে ব্রোকারেজ নেওয়া হবে। আপনি যদি ইনসাইডে ট্রেড করেন তাহলে 20 টাকা এবং 0.05%-এর মধ্যে যে টাকাটা আপনার হবে, মানে যেটা কম হবে সেটাই আপনার সাথে নেওয়া হবে। এছাড়াও ইকুইটি ফিউচারে আপনার সাথে 20 টাকা এবং 0.05%-এর মধ্যে যেটা কম হবে সেটা নেওয়া হবে। ইকুইটি অপশানে আপনার সাথে ফ্ল্যাট 20 টাকা চার্জ কাটা হবে। এছাড়াও কমোডিটি এবং কারেন্সি ফিউচারে আপনার সাথে 20 টাকা এবং 0.05%-এর মধ্যে যেটা কম হবে সেটা নেওয়া হবে, এবং কমোডিটি এবং কারেন্সির অপশানে আপনার সাথে ফ্ল্যাট 20 টাকা ব্রোকারেজ চার্জ নেওয়া হবে। মূলত এই চার্জগুলো আপনার সাথে আপস্টক্স নেবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম আপস্টক্সের কিছু সুবিধা এবং অসুবিধা। আপনারা যদি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান তাহলে আমি বলবো আপনারা যদি ট্রেডার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপস্টক্স আপনাদের জন্য একটা ভালো অপশান হতে পারে। তবে আপনি যদি লং টার্মের জন্য বিনিয়োগ করার কথা ভেবে থাকেন তাহলে আপস্টক্সের ব্রোকারেজ চার্জটা অন্যান্য ব্রোকারের তুলনায় একটু বেশি, তাই এই জিনিসটা আপনি দেখে নিতে পারেন। তবে আপনারা যদি আপস্টক্সের মাধ্যমে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করতে চান তাহলে আমার ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া রয়েছে আপস্টক্সের, সেখানে গিয়ে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, অথবা প্লে স্টোরে গিয়ে আপস্টক্স লিখে সার্চ করলে আপস্টক্সের অ্যাপ্লিকেশান আপনার সামনে চলে আসবে, সেটাও ডাউনলোড করে আপনি চাইলে অ্যাকাউন্ট ওপেন করে পরবর্তী দিন থেকে বিনিয়োগ শুরু করতে পারবেন। আজকের ভিডিওটা আমি অনেকটা রিসার্চ করে আপনাদের জন্য নিয়ে এসেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা কোন ব্রোকারের রিভিউ ভিডিও চান, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব সেই ব্রোকারের সম্পর্কে জেনে আপনাদের সামনে সমস্ত বিষয়টা তুলে ধরার। আর অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে অংশগ্রহণ করবেন।
আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।